রাজধানীর কমলাপুর হাটে আসছে কোরবানির পশু। ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর কমলাপুরে বসেছে অস্থায়ী পশুর হাট। বাংলাদেশ ব্যাংকের পাশ থেকে শুরু করে দেওয়ানবাগ শরীফ হয়ে গোপীবাগের কিছু এলাকা জুড়ে এই হাটের অবস্থান। হাট পুরোপুরি প্রস্তুত না হলেও এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রির জন্য কোরবানির পশু নিয়ে আসা শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে হাট এখনো পুরোদমে জমে ওঠেনি। শুক্রবার 22শে মে 2026 বিকেলে কমলাপুর হাটের বিভিন্ন অংশ ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের 2-1 দিন আগেই থেকেই পুরোদমে পশু বিক্রি করা শুরু হবে। এর আগেও কম বেশি বিক্রি হতে পারে, তবে আগামী সোমবার থেকেই গরু বিক্রির জমজমাট হবে। চুয়াডাঙ্গা থেকে 8টি গরু নিয়ে হাটে এসেছেন মজিবর মিয়া। তিনি যে টিভিকে বলেন, এ গাড়িতে 8টি গরু নিয়ে এসেছি, এখনো একটিও বিক্রি হয়নি, শুক্রবার থেকে বিক্রি শুরু হতে পারে। এখন কম মানুষ হাটে আসছে আর দেখে চলে যাচ্ছে। মজিবর বলেন, আমি যে গরুগুলো এনেছি সেগুলো প্রায় প্রতিটি 1,70,000 থেকে 2,50,000 টাকা পর্যন্ত দামে বিক্রি করা যাবে। প্রতি বছর অন্যান্য হাটে গরু নিয়ে গিয়েছিলাম, এবছর প্রথম কমলাপুর হাটে গরু এনেছি। আরেক গরু বিক্রেতা ইদ্রিস মিয়া বলেন, যেহেতু এখনো বিক্রি শুরু হয়নি তাই পরিস্থিতি বোঝা যাচ্ছে না। পুরোদমে বিক্রি শুরু হলে ক্রেতাদের বেশি চাহিদা কেবল গরুতে সেটাই বোঝা যাবে। সকাল থেকে কয়েকজন ক্রেতা এসেছেন, দাম জিজ্ঞাসা করেই তারা চলে যাচ্ছেন। অনেকেই এখন শুধু গরু দেখতে আসছেন। এবছর দাম বেশি হওয়াতে অনেকেই বাজার যাচাই করে গরু কিনবেন। খুলনা থেকে 10টি গরু নিয়ে আসা দবির মিয়া বলেন, হাটের শুরুতেই এসেছি, ঈদের 2-1 দিন আগেই বিক্রি করে এলাকায় চলে যাব ভেবেছি। ভালো দাম পেলে গরু ধরে রাখবো না। গরু কিনতে আসা আলী আকবর বলেন, এবছর গরুর দাম বেশি, বাসার পাশে হাট তাই দেখতে এসেছি, ভালো পেলে কিনে নিয়ে যাব। তবে গরু রাখার জায়গা এবং খাওয়ানোর সমস্যা থাকায় আমি প্রতি বছর ঈদের 2-1 দিন আগেই কিনি। এবছর কমলাপুর গরুর হাটের ইজারাদার হাটের আয়োজকরা জানিয়েছেন, এবছর অনেক বেশি টাকা দিয়ে হাট ইজারা নিতে হয়েছে, কিন্তু সে অনুযায়ী হাসিলের রেট বাড়াতে পারছি না। এবছর ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা থাকবে হাটে, গরু ছাগলের জন্য চিকিৎসার ব্যবস্থাও থাকবে। এছাড়া পাইকারদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা থাকছে। হাটের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ক্রেতা বিক্রেতাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের টিম জরুরি ভিত্তিতে সহায়তা করবে। দাম চাচ্ছি বলো কত হইলে বিক্রি করবেন? বেচা কিনা তো আলাপ আলোচনার মাধ্যমে বেচা কেনা হবে। মাত্র আপনারা দাম চাচ্ছেন, হ্যাঁ। ক্রেতা আসছে কি আপনি কোনো খবর নিয়ে? হ্যাঁ, ওই ছোট গরুটার দাম বলছে আর কি। ছোটটা না? কত বলছে? এখন আমাদের এই যে এই কালো গরুটা 3.5 লাখ টাকা দাম। ওই দিকে আমরা এটা 3.5 লাখ নাকি? এর পরেরটা 3 লাখ আর এগুলো 3 লাখ। এগুলো 3 লাখ। এই লাল গরুটা দেখান, ওই দিকে আমরা ধরো। ওই লাখ এটা শুয়ে আছে। 2 লাখ 70 পর্যন্ত বৃহস্পতিবার দিন রাত্রে আসতেন, এ পর্যন্ত কোনো গরু আপনার দাম দর করতে না, এখনো কোনো দাম দর করিনি। এটা ঈদের 2-3 দিন আগে দাম দর করবে। এমনি আপনাদের মূল আইডিয়া কত হইলে বিক্রি করবেন এরকম কোনো কথা? আমাদের মূল আইডিয়া করা আছে, এই 3.5 লাখ, 3 লাখ, কেউ 2.5 লাখ, কেউ 2 লাখ, 3.5 লাখ কোনটা, 2.5 লাখ কোনটা, একটু হাতে ধরে দেখ। এটার মাথাটা উঠে যায়। আমরা দেখতে পাচ্ছি কমলাপুর হাটে এখন ধরেন স্যারের কথা বলো। আসছে আজকে ঈদের এখনো 6 দিন বাকি। 6 দিন বাকি থাকা সত্ত্বেও কমলাপুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু আসতেছে। এমনিভাবে আপনি কোথা থেকে গরু নিয়ে আসছেন? নাটোর থেকে। নাটোর কোথা থেকে আসছেন? গুরুদাসপুর থানা। আপনি কয়টা গরু নিয়ে আসছেন এখানে? 19টা গরু নিয়ে আসছেন। আজকে প্রথম আসছেন না গতকালকে আসছেন? আজকে রাত্রিতে আসছেন। এই হাটে কি আর গরু আসছিলেন আগে?